হাওরের কিছু ধান বৈশাখে আসলে তারা তুলছেন। আমরা যারা কৃষক আছেন, যারা জমি ক্ষেত করেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে বৈশাখ নিয়ে আসলে কৃষকরা, আপনারা জানেন যে সুনামগঞ্জের দিরাই এলাকায় ইতিমধ্যে পাহাড়ি ঢল নেমে অনেক ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে এবং বিশ্বনাথের এদিকে আসলে কি অবস্থা রয়েছে আমরা একটু জানবো। এখানে আমার এক মুরব্বী আছেন, ধান নিয়ে যাচ্ছেন, ওনার সাথে কথা বলবো। চাচা গ্রামনি নাকি দা? দলিপাড়া। আর হাওরের নাম কি দা? দলই বিল। ধান কোন জায়গা থেকে লইয়া এরা? ও কোন থেকে তুলছেন নি? এটা কি জাত ধান? 48 আর 28। এবার ধান কিলো হয়েছে? ধান 48 ধান হয়েছে ভালো। আর মনে করো আর যত ধান আছে ভালো, 28 যতগুলো আগে বার হয়েছে, করার যেগুলো বার হয়েছে এগুলো সব মরা। 28 কেমন খেত আছিল আপনার? আরো 28 তো আগে পুরা খেত হইতো, আর সারা জমি খেত করতে 28 পুরা 40 মানছে, কত কিছু মাইল গেছে মানে 28 মাইল লাগে কি তার লাগে? কারণটা কি? আগুয়ান ধান বার হইলে এই সময় মেঘ বৃষ্টি না পাইলে, মানে মনে করো উপর বৃষ্টি না হইলে ধান ভরে না। মানে 28 ধানটা আগে বার হয়ে যায়, যার ফলে মেঘ বৃষ্টি না থাকার কারণে নষ্ট হয়ে যায়। গতবারও নষ্ট হয়েছে, এবারও নষ্ট হয়ে গেছে। 28 যারা হয়েছে সব নষ্ট হয়ে গেছে। 28 আগামীতে মাসে আর এবার কি পরিমাণ খেত আছিল 28 মানে আগে থেকে আগে তো মানে পুরো 100 ভাগ আগামী বছর 25 ভাগ হইতো না, মানে এবার 50 ভাগ নষ্ট হয়ে গেছে। 28 ধান বালানি নাকি? 28 ধান খাইতে চাউল খুব স্বাদ, কিন্তু তাহলে চিকন চাউল তাহলে কি দেখব ওইলে 12 আগুয়ান যে পানি যে ওই যে তুমি ওইলা যে সুনামগঞ্জ আও নিচে কি ডোল মানে দরে, মানে ডোল যদি আইয়ে পানি আইয়ে ও ডরে মানছে 28 করে আগুয়ান। ও আচ্ছা আচ্ছা, আগে খাটার লাগে। আচ্ছা আগে খাটার লাগে করলে আগুয়ান যদি করে করার পরে যদি ও মেঘবাদনি না পায়, করার যদি এটা বার হয় এটা রেনু করে না বৃদ্ধি। বুঝছি মেঘবাদনি না পাইলে এটা নষ্ট হয়ে যায়। মানে একদিকে জেলা লাভ আছে, অন্যদিকে ক্ষতিও আছে। তবে এই 2 বছর থেকে ক্ষতি হয়ে গেছে বেশি। আচ্ছা তো মোটামুটি যারা অন্য ক্ষেত করছেন এই ধান ভালো হয়েছে নাকি? এগুলা ভালো হয়েছে, এগুলা ভালো হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, চাচার নাম কি দা? মনিরুল ইসলাম। কত কি করছেন আপনি? আমরা ক্ষেত আছে তো মনে করো আমরা বাড়ি বহুত আছে, আমি করছি না 10-15 গিয়ার আছে। 10-15 গিয়ার। তো ধান 10-15 গিয়ারে ভালো হয়েছে সব ধান না? আপনার 28 আছে? সব গেছে কি? 28 29 তার নাম দিছে খে ধানোর? ও এটা নাম কি তার নাম? আগে কথা আগর মাইয়া বুড়ো তা শুনতাম। গন্ধ করে না? এটা কিতা? এটা গেল কই? ও হো হাইব্রিডর। ঠিক আছে, বুড়ো তো আগর মাসে এবো বুড়ো তো গায়, কিন্তু বুড়োর তো হি গ্রাম মিলে না। লাল বুড়ো এটা আছে নাই? লাল বুড়ো ভাত খাইলে স্বাদও লাগতো, যেটা উঠুরা দিবা তো হয়তো। আর এখন এটা নাই, কেঁচা ভাত লো তুমি, ই গন্ধ নাই। হাইব্রিড বিরুন চালও গন্ধ করে না। লাল টিভি তো যাই হোক আহমদ ভাই একটু ভাই চুকের বাজার লাইভ আসেন। থ্যাংক ইউ। আসবো সুনামগঞ্জ। সুমন আহমেদ, হ্যালো ব্রাদার, সালাম, থ্যাংক ইউ। যাই হোক আমরা আজকে বৈশাখীর দ্বিতীয় দিন নানি আজকে নানি, তো মেঘ তো আসলে হিলাও নাই নানি। আমরা এবার তো ইলা পানি আইছে না, মানে এখন খাসা দান রয়েছে নি এবো। ইটা সারা কাঁচা নেই, ও সামান্য পাকছে নানি। 48-28 কাটতে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দলি হাওরে আছি। তো এখানে আমরা কিছু বিষয় জানলাম আমার এক চাচার কাছ থেকে। খুবই সুন্দরভাবে তিনি আসলে বুঝিয়ে দিয়েছেন। এটা আসলে আমাদের অনেকের ভালো লাগে এই বিষয়গুলো জানতে, কারণ প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন আপনারা কিন্তু অপেক্ষায় থাকেন যে আসলে ধান ক্ষেতগুলো আসলে কিভাবে হচ্ছে বা কি হচ্ছে এই বিষয়ে আপনারা জানার অনেক ইচ্ছে থাকে। তো আমরা সেই দিক থেকে আজকে বৈশাখীর দ্বিতীয় দিনে আমরা আপনাদের কাছে কিছু তথ্য তুলে দিলাম, যাতে 28 ধানটা আসলে অনেক ভালো এবং সবাই মানে আরাম আয়েসে খাওয়ার জন্য, ভালোভাবে খাওয়ার জন্য মানে 28 ধানগুলো ক্ষেত করেন। কিন্তু সেই 28-এর যে সমস্যা, গত বছরও 28 ধান কৃষকদের ক্ষতি হয়েছে 28 ধান করার কারণে, এবছরও ক্ষতি হয়েছে।
কারণ 28 ধান তাড়াতাড়ি বের হয়, কম সময়ে সেটা ফসল আসে, কিন্তু অন্যদিকে পানির ভয়ে কিন্তু 28 অনেকে করে থাকেন যে এই যে অন্য অন্য ধানগুলো লেটে বার হওয়ার কারণে পানি আসতে পারে, কিন্তু 28 তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু বৃষ্টি না দিলেও কিন্তু 28 নষ্ট হয়ে যায়, যেটা আবার বৃষ্টি দেরিতে হওয়ার কারণে কিন্তু 28 ধান নষ্ট হয়ে গেছে। তা আমরা আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি আজকে বৈশাখীর একটি অংশ, একদম গ্রাম থেকে দলিপাড়া গ্রাম, এটা হচ্ছে বিশ্বনাথের দলিপাড়া গ্রাম, রামপাশা এলাকা। আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের জন্য ভাই সাহেব বালা আসুননি জি ও দান কিতা এবার হইছিনি বালা মরা কোন দানটা মরছে বেশি? 28 মরি গেছে নি? 28 মরে কেনে কেনে মরলো 28? হুকুম না খইলাও আগুন নিজামে কারণে জানে মেঘে মরে, মেঘ কমার কারণে মরছে নি? বুঝছি বুঝছি। 28 কত কি আর করছিল আপনি? আমি কম করছি আমার 28 আমার 26 আর 48, 26 আর 48 দানের দাম তাকে দিল ভাই সরকারে দিখালা দিয়া ইটা কতদিন থাকি পাইছো নিতা নাম? ওগুলো 20 বছর একটা দিছে না আমার 26 আর 48 আপনারা দেখো আর এখানে কিতা কামাল হুসাইন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভিডিওর জন্য ধন্যবাদ, আমি একটা ইউকে থেকে দেখছি। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। গ্রামের এই দৃশ্য আপনাদের পছন্দ লাগে, আমরা আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা বৈশাখীর যে বিষয়গুলো আছে আমরা তুলে দিচ্ছি গ্রাম থেকে। আমরা আজকে আরও কিছু লাইভ দেবো বিশ্বনাথ এলাকা থেকে, ইফতারের বিষয় নিয়ে বা বিশ্বনাথ মার্কেট নিয়ে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকবেন। তো আমরা এই মুহূর্তে আছি যেখানে বিশ্বনাথের ধলিপাড়া গ্রাম এলাকায় আছি, এবং এখানে যে ধান ক্ষেতগুলো মানে বৈশাখীর যে ধান, সেই বিষয়ে আমরা কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। যে এবারের যদিও সুনামগঞ্জের তো বিষয়টা আমরা অনেকে জানি যে সুনামগঞ্জ অনেকটা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, পাহাড়ি ঢল নেমেছিল। তো আমাদের শহর প্রান্তিক এলাকা যেটা বিশ্বনাথ বা সিলেট বিভাগের অন্য অন্য জায়গায় কী পরিমাণ দান হয়েছে সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করছি। জানি বালা দান কিলো হয়েছে বুঝুন? দান হইছে দানে সুসা লাগে আপনার লাগান বুট বুটা লাগে দান? না এটা হইছে না রোজা ধরে কিছু দান রোজা তুলিছেন দান? আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা আছি। চাচারা ভালো আছো নি রবো তুমি? বাক্কা বাক্কা দিন করে দেখলাম বা ও বেটা মুরব্বী বেটা, দানও সুসা উসা নি বেশি? সুসা বেশি নাকি দা? ইয়া মালিক, তো একলা একলা মোবাইল রানি নাকি দা? চাষি আসুন নি? চাষিরা আল্লাহ না, তারা তো পালা পারো নি তালার তা বাড়ি খান্দাত নি? ও তো বাক্কা দূরই আছে। যাই হোক, দানে সুসা বেশি নাই, অনেক চুচা আছে। আপনারা দেখছেন যে ধান ফসল যদি কম হয় তাহলে দেশের মানুষ হাহাকারে পড়ে, কারণ চালের দাম বেড়ে যায়। এবার ধান কিতা হয়েছে, কিলা হয়েছে বুঝলেন? মানে খাটা পড়তো না নাকি আরো? ইয়া আল্লাহ, ওলা অবস্থা নেই ওটা। খাটা না হলে তো মানে খরচর পয়সা খরচ উঠতো নাই। ইয়া মালিক, সারা তো চুচা দেখা যায়। যাই হোক, ধানের মধ্যে চুচা অর্ধেকের হচ্ছে বেশি হতে পারে চুচা। তা আসলে এভাবেই একদিকে বন্যার পানিতে মানে পাহাড়ি ঢলের পানিতে চলে গেছে, আর অন্যদিকে আবার এই যে বৃষ্টি না হওয়ার কারণে ধান চুচা হয়ে গেছে। ও চাচা হল ইটা কিতা ইগুন কিতা ই সেনাবাহিনী ধান খাইলার এগুন খার আপনার নি? এগুন তো খাইলার ওপেন দেখি বুঝলাম না। ইয়া মালিক, এরা ওদের খাইন তেন পুরা খাইলি বা আধা ঘন্টায়? হ্যাঁ, এরা রোজা নাই মনে হয় না কিতা? এগুন তো রাজহাঁস না? রাজহাঁস। যাই হোক, রাজহাঁস কেদা বা
আমরা জমা তুললাম নাই দেওয়া ও আমরা মুরব্বির বেটার তুলো এটা সিরিপুর না 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 মুরব্বির বেটা সিরিপুর শ্রীপুরও বক্কর আপনার কিতারও ও সিরিপুর বকরো আগে চাচা কিতারও তাসার ইকা সিরিপুর জানিনি শ্রীপুর কিতা বাপর বাড়াই নি ও এই ঠিক আছে হৌর বাড়ি তো হৌরে বাপটা কোন চাচাটা কো সাসাতিটা কোনি তে তার বাপর বাড়ি হৌর বাড়ি কারণ হৌর বাড়ি লাগে আসল বাপর বাড়ি না কিতারও এলাই জিগাইলাম কিতা খবর এবার দান কিলো হইছে ফের দোকান কিতান হ্যাঁ দুদিন নাই চাচা ডাকান চাচি নানি বেটি চাচি বালা নিবা তুমি তো মাথায় ফেলাইতে হচ্ছে কেনে চাচি কি হইছে আরাম সুন্দর ই কিতা বড়া হাটো ধরা ইলা মাতিও না বড়া মায়া করে মাতো কিন্তু বেঞ্চে মাছ মাতিরি রে হ্যাঁ মামা আসলে সুখ দিছিল তো দুঃখ দিরে আর হয় কালতা মারা না ও গিয়া উল্টা পাল্টা মাত্রা তে বুঝছি রে বয়স তো বাইর চলে এই ঘটনা ঘটে ওগুলা আরে ভাই দান কিলো হইছে চাচা দান কিলো হইছে এবার দান তো ওইয়া মরাই নি দেবি আড়াই আমরা তো মরাই দুই সাইডে রাখতে পারলাম 28 মরাই নিছে কিনি ওইটা তো দাম ইতাত সুসা কেমন আর বছর তো মরাই 20 মারি মারিয়া আছে। তো মরাই তো এখন ইতাত ইতাত মানে ইগুন 28 নি না এগুলো আর 40 কিন্তু গুনা মরাই চাললে সারা গুনা তো ইতাত কেন কয় কাট হইব কেন দুই আই আড় হইব 2.5 কাট হইব সুসা বাদেও বুঝা বাদ দুই আই আড় খরচ উরচ পাইব নি পাইবো আচ্ছা তে তো ঠিক আছে তে তো মোটামুটি টাকা ঠিকই গেছে আর 28 গেছে কি তো করছো উঠিও আন তের ওয়ানের বলি দিন তে 28 মরি যায় মনে হয় মেঘনা দেওয়ার কারণে বাবুজি আমরা হইতে পারতাম না সকলের আটাও দুই এর 28 হইছে 26 হইছে হ্যাঁ 26 26 28 মরি গেছে নি দানোর নাম কিতা আগে শুনতাম বুড়ো আগুন মাইয়া হতা এখন কু 28 26 25 29 তাই লই থাকি ওইটা আগে তো তাইছে হ্যাঁ এটা তো না আমরা আমু আর বুঝলাম না ইদা ইদা না না এখন খালি 28 29 32 ওরা তাহলে ঠেকার নামে নামে জানো না জানি কিন্তু জন্য এটা আর হায় হায় আরে কোন দিন আরে লম্বার ঠেকার লম্বার দানা নিয়ে আমরা হচ্ছে আমরা এখন কোনা ওর আছি এটা বাগমারা ওর তো ওনো একবারে দলিয়া ওর নাকি না এই না বাগমারা ওর কিতা বাগ মারছিল নি একবার হ্যাঁ খারামলো তো দাদাই তো রামলা মারলে তুমি আসলা নানি সিরিগুড়ি আমলা আসলা দাদার আমলো মারলে তো তারা আসলা নানি সময় দাদার দেখছো না আমরা তো দাদার দেখছি না এবার যাম না যাই হোক আমরা অন্তই দেখি আর দান তো আসলে মরি গেছে বেশিরভাগ বেশি দান মরা দেখা যার খামনা এবার যাইবার অন্ত দেখা যার আমরা আপনারা দেখাইলাম যে দান খেত খাবারের যে দান দানের মাঝে বেশিরভাগ দান মরা দান আপনারা দেখো কা বিশাল এই আওয়ার বাঘ মারা আওয়ার বুঝছেন নি ও দেখো গাই তার দান বেশি মরা দান যাই হোক কৃষকসকল আসেন কোনোভাবে ঠিকই আপনারা দেখলা যে বৈশাখীর দ্বিতীয় দিন আজকে বৈশাখী আইছে বৈশাখী আইলে বৈশাখী দান তোলার একটা উৎসব চলে তো যদিও সুনামগঞ্জের লামাবাদি জীবন দিরাই দিরাই ইতাবাদি আসলে অনেক দান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর ইবাদি কিছু দান নষ্ট হয়ে গেছে মানে দানের সুসা হয়ে গেছে বেশি আর 28 যেটা আছে এটা তো ডাইরেক্ট টাইট মারি লিছে গত বছর ওই এলাকাত 28-এ মারছে এবারও 28-এ মারছে আর টাইট মারি লিছে বুঝলেন টাইট না নি জেলা বিছানা কইরা যে হামলার ভাষা করতে না টাইট করে না ও টাইট হয়েছি তুমি আর এখানটা উল্টাইও না উল্টাইলে তো উস্তাদর লগে তোমার বিয়াদবি হয়ে যায় বুঝছো নি ও চাচা শ্রীপুরের চাচা কিতা কোনটা কইতা নি হ্যাঁ না এখান কইছেন না বেটায় বেটা বেটা শাশিরে দিয়া চিন্তা আছেন দান তো ফাঁকছে না অবশ্য নানি কতদিন লাগবে আরো বন্যা 25 দিন 25 দিনে বাকি জীবনী বেটা একটু বলাইয়া কইছেন বাজে যদি সরম পাইন আমরা যদি আইয়া দেখি ফাঁকছে না আর এটা বাটে কইছেন বেটা এই বাটে আইলে আমরা খালি নেড়া পাইম দানা খাইতাম না
তো যাই হোক প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বৈশাখীর অবস্থান তুলে দিলাম বিশ্বনাথ থেকে। আপনারা বিশ্বনাথের রামপাশার এই যে বাগমারার হাওর যেটা আছে সেটা থেকে আমরা আপনাদের জন্য সুন্দর পরিবেশের একটি ভিডিও দিয়েছি। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দুই কার রইছ কয় আর সাইকেলের দান ফাঁকতে কদিন লাগবো আর হও উনি দল হয়ে গেছে বলতে মানে নষ্ট হয়ে গেছে 28 নি তো টাইট মরি গেছো কিতা আর ভাই এটার নাম সুঙ্গা উকুন নি এটা এখন দেখা যায় না জানি আগর উকুন টুকুন নাই এখন নানি এটা নিজে বানাইছো না লইছো বেটা লাঙ্গলও নাই মনে হয় এখন জোয়াল আছে জোয়াল তখন কিনা মেশিন দিও জানি সারা একটি ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। পবিত্র রমজান মাসে বৈশাখীর যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি সিলেটের ম্যাগাজিন টিভিতে, রামপাশা এলাকা, বিশ্বনাথ থেকে, বাগমার হাওর এলাকা থেকে। তো প্রিয় দর্শক, এই হাওরে দেখেন ধান এখন অনেক রয়েছে, তবে ধান ভালো হবে না এটা ধারণা করছেন অনেকেই। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আপনারা দেশ বিদেশে যে যেখানে যেভাবে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করুন। কিনা এখন মোবাইল নি এগুলো কিজার দান 48 নি 48 দান ওইছে নি বালা না কিনা খেয়ারা কয় কাটা হইতে পারে 2 কাটা হইলে কম না নি ভালো হয়েছে নি। আচ্ছা তো ভালো হয়েছে না নি কতক্ষণ কাটছো দান আর রয়েছে নি আর কতক্ষণ দেখুন কতদিন বাদে পাকবো মানে ফাঁকি গেছে নি ও কোন কাটা না নি। যাই হোক আপনারা দেখেন যে আমাদের ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই বৈশাখীতে অংশগ্রহণ করেন এবং তারা খুবই সুন্দরভাবে এই যে বৈশাখীর ধান তোলাতে অংশগ্রহণ করছেন। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন অবশ্যই হয়তো এই দৃশ্যগুলো আপনাদেরকে অনেকটা আনন্দিত করবে, কারণ এই কারণে এই দৃশ্যগুলো এখন উপস্থাপন করলাম। আপনাদের বাংলাদেশকে আপনারা হয়তো মিস করছেন। আমরা একটা কথা বলে থাকি সবসময় যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা যেই ভিডিওগুলো দেই সেটা হচ্ছে বাস্তবমুখী ভিডিও, আর এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আপনাদের। যারা কারচুপি করে ভিডিও করেন, যারা ইউটিউবের মাধ্যমে মানুষের সাথে ভিউ বাড়ানোর জন্য প্রতারণা করছেন, এই সমস্ত চ্যানেল থেকে আপনারা বিরত থাকুন। বাংলাদেশের বাস্তব দৃশ্যগুলো বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনারা সবাই নিরাপদ থাকুন। আমাদের কিতা কইতে আসলে আসলে ওই যে বাচ্চা কইল যে ভালো হয়েছে দাম আসলে কেউ আগর মাস কেউ শর্মা কেউ বালা কেউ বুড়া এক দান সব তো একমাত্র আল্লাহ জানেন খার বালা খার মন্দ সব মিলাই আর কি ওই খারাপ হয়েছে ভালো হয়েছে তারপরে জানি আমার তো মনে হয় না আপনার ইয়াদ রাখবো আজও বালা করেন বললাম বাড়ি করে জানি তো ব্রিজ ইতার পাই না ভাই দি যাই আমি দেখি কিতা ঘটনা ঘটে। মোটামুটি খারাপ না, ব্রিজ ভালো হয়েছে। তুমি উঠিও না করে দি বাঙ্গিলি ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পবিত্র রমজান মাস চলতেছে, আজকে বৈশাখের দ্বিতীয় দিনের এই ভিডিওটি আমরা পুরো এলাকা থেকে আপনাদের জন্য তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। ইদান তো কিছু খাসার হয়েছিল লাগে আরও গেছি আমরা, ইদান তো কিছু কাঁচা লাগে আসলে 48 ধানটা মনে হয় মাঠে পানি করে দিছে লাগে আগুন তারা খাটি দিছে তো খাসা একটু দেখা যায়। ও ধান তো খাসা লাগে, খাসা ধানটা জোর ফালিতে গেছে, মানে ধানের ফুরা যৌবন আইছে না, যৌবন ফুরাটা আইছে আর ধরো বিষয় গেলে মানে ধানটা ফুরাটা আইল না। এই তো আগে তারা লাগের পানি আসছিল না দিনও রয়েছিল দিনও আর এখন পানি লাগি গেছে ডুবরা এই ধানটা একটু
কাঁচা নয়, একটু ডুবরা ডুবরা দাম নিচাত মনে হয়, একটু ভিজা ভিজা লাগে দেরানি। এরপরে ধানটা খুব সুন্দরও লাগে, দুই একদিন পরে কাটলে মনে হয় রিক্স লইয়া যদি থাকতো তো আরো ভালো হইলো না দেরানি। দৌকা কিছু ধান কাঁচা আছে না নি? হয় কিছু জ্বালা কাটি নিছে যদি নেই কি হয়নি হয় যা হয় হইলো। আল্লাহ আল্লাহ কিতা করতা হয় ঠিক পানি আছে নিলেও সমস্যা, শুকনা দিলেও সমস্যা, মুইজা দিলেও সমস্যা। ঠিক আছে ঠিক আছে। কাঁচা কাটিও না চলে চাউলও হইছে না। চাউল কম হইব, চাউল আপো যাও দিবা। বুঝছি বুঝছি। আর ও মুটি কান কিতা আটিয়া গেল না কিলা গেল? খাসা লাগবো আর কি। হ্যাঁ খাসার লাগবো। নিচে গেল কি লাগে আটিয়া গেছে নি? তো যাই হোক প্রিয় দর্শক, পালা থাকুকা আর নিরাপদে থাকুকা, সুস্থ থাকুকা। আমরা লগে সব সময় থাকবো। আচ্ছা আচ্ছা, আহমদ ভাই কথা আমরা লগে সবসময় থাকবা, তাই নিজেও থাকুন না, প্রায় সময় মিলে না তাই দে। আর আপনারা থাকবার কথা কই আছে, তারপরেও থাকুন জানো। বদনাম শেষ হইতো না ইজি। আর ও দেখুকা কি সুন্দর সুন্দর গাছ দেখা নি, বাগান বাড়ি। এটা হইলে বাগান বাড়ি বলে, গাছ দুইটা লাগাইলো এখানের নাম হয়ে যায় বাগান বাড়ি। ও চাও ইখান বলে বাগান বাড়ি, মানুষের কোনোখান বাগান বাড়ি, বাগান কিতাবা গাছ দুইটা লাগাইছো ওখান বলে বাগান বাড়ি। হাই রে হাই, মুখে দি যেতাই হতা কি ইখান বাগান বাড়ি। খসরু সে আমার বাগান বাড়ি নি ওখান, সাবেক দলিপাড়ার ও গাছ লাগাইলেও বাগান হয়ে যায় না কিতা। বাগান বাড়ি। হয় বুঝছি বুঝছি, অন্য বলে বাগান বাড়ি বলে রে পয়সা বল, আমি বুঝি আর না, আপনারা যদি বুঝোন তো এখন তা বুঝাইবা, কয়টা গাছ লাগাইল ওখান বলে বাগান বাড়ি হয়ে গেছে। তো ও বিষয় হইল তো গাছ হইতো গাছ আউটাও মানে খালি বাগান বাড়ি। ওকে ধন্যবাদ, আপনারা সব ভালো থাকুক, নিরাপদ থাকুক, সুস্থ থাকুক। আমরা জানাইলাম বিশ্বনাথের উদ্দেশ্যে, আপনারা আপনার লগে থাকবা ইনশাল্লাহ। আগ্গো কা যাও কাবলা বাদ দিলাই এবলা আমরা রানি শামসুল ভাই। মোটামুটি পালা ভিডিও আমার ভাই বন্ধু হলে দেখছেন, আমরা লগে একটু তখন জানো আপনারা সব বুঝছেন নি? আর সামনে রঙ্গিলা বাজার আছে, তো আমরা সবসময় আপনারা বাস্তবমুখী ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করি, ওই হিসাবে আজকের ভিডিওটা দিলাম আর কি। ও তো কারো দান চাচা আটাই চাচা ও চাচা, এটা তো খালি সুসা লাগে না কিতা? হ্যাঁ খালি সুসা নিবা কিতার লাগি তা? ও আচ্ছা আচ্ছা, জ্বালাইবা লাগে। এবার দান আমার সুসা বেশি হয়েছে না নি? মরি গেছে নি? চাচা খেতুত করছো নি? কত খান এই খরচ উঠবো নি? নাই ভাল, এবার জ্বালাইয়া চাই করিয়া পালাই মতো লাভ করতাম হইব, লস করিয়া লাভ নাই। ঠিক আছে না নিবা? যাই হোক, এই সাইডে গড় বাড়ি খুব সুন্দর একটা গড় হয়েছে, আরও তো আরো বাগান বাড়ি। বাগান বাড়ি যখন গাছ লাগিয়ে বাগান বাড়ি হইতে বাগান বাড়ি না নিবা? বাগান বাড়ি হইলে কত সুন্দর মাঝে ফুল ফলের গাছ লাগাই একটা ডিজাইন করে বাড়ি, যে সুন্দর করিয়া বাংলাটা ঘর বানায়, তো গিয়া বাগান বাড়ি এখন গাছ লাগাইলে বলে কেন বাগান। তো যাই হোক বন্ধুরা, আমরা রামপাশা আছি বিশ্বনাথ নামাখাই থাকি, বিশ্বনাথ যাওয়ার রাস্তা তুমি কোথায় আনি যো কিতা টায়ারের দোকান বিশ্বনাথ আর বলবে